হজ করতে গিয়েছেন, আপনি তাওয়াফ করছেন, কোনো মহিলার বডি আপনার বডিতে স্পর্শ যদি করে, হুজুর কি করব? এরকম হতে পারে না? 19 সালে আমি প্রথমে হজ যখন করছি, এরকম করতেছি, তখন তো হুঁশ নাই, সবার চোখে পানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চিৎকার করছে সবাই, আল্লাহুম্মা গফিরলি কুল্লু যুমবিন। এভাবে সবাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে এভাবে তাওয়াফ করছে। আহা কি দৃশ্য, মনে হচ্ছে হাসরের মাঠের মতো দৃশ্য। আমি যখন 19 সালে গিয়েছি, কিন্তু প্রথম দিকে আমার খুব আনইজি লাগছিল, আমি ইমোশনাল ছিলাম, আমারও চোখে পানি। কিন্তু হঠাৎ করে আমার বডির সাথে অনেক মা বোনের বডি লেগে গিয়েছে। এখন আমি কি করব? আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। হঠাৎ করে মাথায় আসলো, না, এত চিন্তিত হওয়ার কি আছে? এটা তো ইচ্ছাকৃত করে করিনি। ইচ্ছাকৃত করলে কি বিধান, অনিচ্ছাকৃত হলে কি হয়, দুটো বিষয় আজকে বলবো। রাব্বুল আলামিন বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, খবরদার তুমি যখন হজে যাবা, ফালা রাফাসা, খবরদার কি করবা না, অহেতুক কথা বলবা না, অন্যায় করবা না, ওয়ালা ফুসুকা ফিসক, যে ধরনের ফাসিকগিরি অপরাধগুলো করা সেটা করা যাবে না, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, ঝগড়া করা যাবে না, কোনো পাপ করা যাবে না। তুমি যদি পাপটা করে ফেলো, তোমার হজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে আপনার ইন্টেনশন, আলহামদুলিল্লাহ দেখবেন ভিন্ন ভিন্ন স্টাইলের মহিলা, ভিন্ন ভিন্ন দেশের মানুষ, আর তওয়াফ অবস্থা তো মুখ খোলা থাকে। এখন যে যার মতো এত ভিড়, সবচেয়ে বড় সমস্যা কোথায় হয় জানেন? হাজারে আসওয়াদ কি ধরতে গিয়ে, আহারে খোদা, আমি 11 দিন ট্রাই করেছি, অ্যাটেম্প নিয়েছি 11 দিন, ওই পর্যন্ত ধরেন আর 2 ফিট কি বাকি আছে। কি যে আবেগ ভিতরে, ছোট্টখাট্ট মানুষ, আমার তো সাইজ হলো পাসপোর্ট ধরেন 4 4.5 এরকম, কিন্তু ওখানে আছে পাসপোর্ট কি বললাম, 6 ফুট 3, 6 ফুট 5, 6 ফুট 7, মানে মনে করেন তার হাঁটুর কি নিচ দিয়ে আমার কি যাওয়ার অবস্থা। তো এই মানুষগুলো যখন যায়, আরও ধরেন সুদানি আছে, মিশরি আছে, এরকম বিশাল বড় বড় আফ্রিকান মহাদানব যেগুলা, এদের সামনে তো হাজার বছর চুমা দেওয়ার কোনো অপশন নাই। একটা মজার ইতিহাস শোনাই। আমার কি নানা জান আমার সাইজে ছিল, আজকের কথা না, এটা হচ্ছে 1993 সালের কথা। তিনি যখন হজে গিয়েছেন, ছোটোখাটো মানুষ, এখন অনেকক্ষণ ধরে তিনি ট্রাই করতেছেন। এক সুদানি মহিলা 6 ফুট 7 বা 8 ইঞ্চি, মানে এটা এর উপর দিয়ে আর কারোকে লম্বা কি দেখা যায় না, এই স্বাস্থ্য, নানাজানকে পিছনে ধরলো, পাঞ্জাবিটা ধইরা উঠায়া টান দিয়ে হাতে নিয়ে চুমা দেয়া এলো, মনে হচ্ছে একটা পুতুল উঠাইছে আর কি। আমার কি নানা জানে যেভাবে বুঝিয়ে আমাকে বলল, একটা পুতুল ধইরা ইয়াল্লা 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 সোররা, মানে দেও চুমা দাও, নানাজানকে ধরে চুমা দেয়, আবার কি রাইখা দিছে, মনে হচ্ছে পুতুল উঠে অনেকে রাখছে। এইটা একটু মানে বলার পর খুব হাসলাম। তো আমারও 11 দিন অ্যাটেম্প নেওয়ার পরে আলহামদুলিল্লাহ 11তম দিনে যে একটা চাপ খেলাম, ওখানে যারা যান, আবারও বলি, হাজার আসওয়াদের চুমুকি দিতে গিয়ে অসুস্থ হবেন না, বিশাল কাজ বাকি আছে। আর ফ্রিও পাওয়া যায় না ভাই। আপনি শেষ রাত্রিতে যান, আপনি 12টার পরে যান, সকাল 8টায় যান, ফজরের সময়, 24 ঘন্টা, ওটা যে আল্লাহর কি নিয়ামত। মানুষ দৌড়ায়, আকর্ষণ, পঙ্গপালের মতো, লাইটের দিকে যেরকম পঙ্গপাল দৌড়ায়, জানে যে আলোর সাথে তার শরীর লাগলে মারা যাবে, তারপরে দৌড়ায়। এই হাজার আসওয়াদ কিন্তু চুমা দেওয়া, তো ওই সময়টা না মা বোনদের সাথে বেশি পরিমাণে গা লেগে যায়। ইচ্ছাকৃতভাবে যদি গায়ে লেগে যায়, আপনার হজ কিন্তু বরবাদ হয়ে যাবে, প্রচণ্ড গুনাহ হবে, জেনার গুনাহ হয়ে যাবে। আর জেনার গুনাহ হলে কি হবে তা তো আমি একবার আলোচনায় বলেছি। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি বডিতে লেগে যায়, ন্যূনতম সগীরা গুনাহ হবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আমরা কোনো কারণে যেন ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে কোনো মা বোনের বা কোনো মহিলার গায়ে যেন স্পর্শ না করি। এমনিতে আপনার কি লেগে গেছে, কোনো অসুবিধা নাই। সো আল্লাহ পাক বিষয়টি বুঝার তৌফিক দান করুক, পাপ থেকে সব সময় ওখানে মুক্ত থাকার, মুক্ত আল্লাহ যেন আমাদের রাখে, তৌফিক দান করুক, আমিন।